এবারে সুষম বন্টন নিশ্চিত করতে ত্রাণ সমন্বয়কের ভূমিকায় পিসব। ফেনী ও তার আশপাশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তি। তবে দুর্গম পথ আর সঠিক দিক নির্দেশনা না থাকায় অনেকেই যেমন প্রত্যাশিত গন্তব্যে পৌঁছতে পারছেন না, তেমনি কেউ বা ডাকাত ও অসাধু লোকদের খপ্পরে পড়ছেন। ট্রলি, ট্রলার কিংবা প্রয়োজনীয় যানবাহন পেতেও গলদঘর্ম হতে হচ্ছে অনেককেই। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে সঠিক দিক নির্দেশনা, প্রয়োজনীয় তথ্যসহ নানা বিষয়ে সহায়তার কাজ করছে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ, পিসব। স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং ওলামা একরামের বিশাল বড় একটা টিম এসেছেন। সঠিক মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান পিসবের প্রকল্প পরিচালক মাওলানা ইমরান হোসাইন হাবিবি। আমার বিশ্বাস পিসবের এখান থেকে যতগুলো আমাদের এন্ট্রি করা আছে, প্রতিদিন কোন সংস্থার কোথায় যাচ্ছে, কোথা থেকে আসতেছে, কত সময় লাগছে, কোনো গ্রুপ যদি দেরি হয় সেটারও আমরা খোঁজখবর নিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা সুন্দর সমন্বয়ের একটা মাধ্যম আমরা পিসবের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয় সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় এনজিওদেরকে প্রতি উদারতা আহ্বান করব, আপনারা আগামী যে কোনো দুর্যোগে প্রতিটি এলাকায় এরকম একটা সমন্বয়কারী টিম গঠন করে। দেশের বিভিন্ন দুর্যোগে বরাবরের মতোই ঝাঁপিয়ে পড়ে পিসব। তারই ধারাবাহিকতায় বৃহত্তর ফেনীর ভয়াবহ বন্যায় শুরু থেকেই কাজ করছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সেবা সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ, পিসব। 2022 সালে বৃহত্তর সিলেটের বন্যাতেও নিজেদের সংগৃহীত তহবিল থেকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি সুষম বন্টন নিশ্চিত করতে ত্রাণ সমন্বয়কের ভূমিকা পালন করেছে পিসব।